চাঁদ রাতে আমরা কি করেছি তার সবকিছু থাকছে এই ভ্লগটিতে। সো চলুন ভ্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ভ্লগ। চাঁদ রাতে আমরা যা যা খাবো সেই খাবারগুলো আমরা ফার্স্টে রেডি করে নিচ্ছি। এটা আমার বিয়ের পরে প্রথম মায়ের বাড়িতে ঈদ। আসলে আমি ভাবিনি বিয়ের পরে কোনো ঈদ আমি মায়ের বাড়িতে করতে পারবো। আমি কখনো আসলে এটাও ভাবিনি যে আগের মতো ঈদ আমার জীবনে আসবে। এই জন্য আলহামদুলিল্লাহ এবারে ঈদ আমরা ঢাকাতেই করেছিলাম, এই জন্য আম্মু আর গ্রামে যাই। আসলে প্রতিবারই ঈদের চাঁদ রাতটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা থাকে, অনেক প্ল্যানিং থাকে ওই দিনটাকে নিয়ে। সবাই হয়তো ঈদের দিন বেশি মজা করে, কিন্তু আমার কাছে মনে হয় যে চাঁদ রাতটাই আসলে বেশি মজা হয়। আসলে বড় হয়ে গিয়েছি তো, এজন্য আগে সেই হারানো দিনগুলোর মতো মজা হয় না। আপনাদের কি মনে পড়ে আমরা ঈদের ড্রেসটাও কাউকে দেখতে দিতাম না, লুকিয়ে রাখতাম। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিতাম, আর তো সালামি দাও বলে বড়দের একদম পাগল করে ফেলতাম। আর এখন তো সালামি পাওয়ার কোনো নামগন্ধও নাই, এখন আমাদেরকেই সালামি দিতে হয় ছোটদের। তো যাই হোক, আমরা রান্না বান্না শেষ করে যেখানে আমরা মেহেদি দিব ওই জায়গাটা সুন্দর করে লাইটিং করে নিয়েছি। আসলে খুব বেশি কিছু বানানো হয়নি, পুডিংটা আমি বানিয়েছি, আর নুডলসটা তো আমরা সবাই একসাথে বানিয়েছি। গ্রামে ঈদ করলে তো কোনো কথাই নাই, আমার হাতে মেহেদি পড়তে পড়তে রাত 1টা 2টা বেজে যেত। সেই সন্ধ্যায় মেহেদি দিতে বসতাম। এইবার যেহেতু ঢাকাতে ঈদ করতেছি, সো এরকম কোনো ঝামেলাই নাই। আসলে এটা ঝামেলাও না, এক ধরনের মজাই লাগে। যেহেতু আমরা হাতে মেহেদি পরবো এই জন্য খাওয়া দাওয়াটা আগেই সেরে নিচ্ছি। আবার গ্রামে ঈদ করতে ভালো লাগে, এই জন্য শহর থেকে গ্রামে চলে যায়, কিন্তু আমার শহরেই আসলে ঈদ করতে অনেক বেশি ভালো লাগে। এটা আসলে আমার বিবাহিত জীবনের প্রথম কুরবানির ঈদ। রোজার ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে করেছিলাম। তো যাই হোক, আমরা এখানে একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আপনারা এই ঈদটা কেমন কাটিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ব্লগ। যাই হোক, ব্লগটা লেট করে আপলোড করার জন্য সরি।